আজকের এই মোমেন্টটা আমার জন্য আসলে অনেকটাই ইমোশনাল। শুরুতেই আমি বলেছিলাম যে অনেক লম্বা একটা জার্নি, 8 বছরেরও বেশি সময় হবে। যাক, ফাইনালি যে একটা সিনেমা রিলিজ হচ্ছে, ফাইনালি এইটা আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভালো লাগাটা। এখানে সিনেমায় প্রথমে আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমাদের ডিরেক্টর সাহেব, যে তার কথাটা এরকম ছিল, তুই তো চকলেট বয়, যে তুই এই ক্যারেক্টারের সাথে যাস না, এরকম একটা কিছু। তো তারপরে অনেক লম্বা একটা প্রসেস, তারপর এক ক্যারেক্টার বিল্ড আপ করা, সব কিছু মিলে যখন আমি শুনলাম যে আমার কো আর্টিস্ট হচ্ছে বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শবনম বুবলি, তখন আরও প্রিপারেশন মাত্রাটা বেড়ে গেল যে আমি এত বড় একজন নায়িকার সাথে কিভাবে অভিনয় করব। তারপর সেটা যখন তার সাথে কাজ করতে গেলাম, মানে আমার একটা মিনিটের জন্য মনে হয় না যে আমি কোনো বড় সুপারস্টারের সাথে কাজ করছি, কারণ এতটাই সে তার ক্যারেক্টারের প্রতি ডেডিকেশন ছিল, তার এতটাই সে ক্যারেক্টারটাকে, নায়রাটাকে সে এমনভাবে নিয়েছে যে সুমন কখনো বুঝতেই পারে নাই যে না, এটা আমার নায়রা না, এটা আসলে সুমন কখনো বুঝতে পারে নাই। তো সেখান থেকে বলবো থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সাপোর্ট করেছেন আসলে এই সিনেমাতে এসে। আমাদের সমস্ত আর্টিস্ট যারা যারা আছে আমার সাথে তারা একমত। একটু আগে কথা হচ্ছিল যে একজন আর্টিস্টের ডেডিকেশন লেভেল কতটুকু হলে বাদবাকি আর্টিস্টদের ডেডিকেশন লেভেল বেড়ে যায়, এটা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই তালাশ সিনেমাটা। তো আপনাকে দ্বারা এই তালাশ সিনেমাটা আসলে পরিপূর্ণ হয়েছে। এখানে কো আর্টিস্ট ছিল আমার যোজন, যে আমার বন্ধুর ক্যারেক্টারটা করেছে। আমার মনে হয় যে আপনারা আমার আর ওর সিনগুলো যখন দেখবেন তখন আপনাদের চোখে পানি আসতে বাধ্য, যে ফ্রেন্ডশিপের জায়গাটা কী লেভেলের হতে পারে। আমার কো আর্টিস্ট ছিল শুভ, অসম্ভব ভালো মেধাবী একজন শিল্পী, অসম্ভব ভালো একজন মানুষ, ভালো অভিনয় করেছে সে। ইভেন এখানে আরেকজন ছিল দীপক সুমন। আমি যখন কলকাতাতে গিয়েছিলাম একটা কাজে, তো তখন ওখানে কিছু ফুটেজ দেখানোর পরে ওনাকে নেওয়াজউদ্দিন সিদ্দিকীর সাথে তুলনা করা হয়েছে যে এই লোকটাকে। তো এইরকম বেশ কিছু চমক থাকছে তালাশ সিনেমায়। তো আশা করছি আপনারা সবাই 17 তারিখে হলে আসবেন, আমাদের তালাশ ছবিটা দেখবেন, ভালো মন্দ দুটোই বলবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।